রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক ব্যক্তিকে জাহান্নামে আনা হবে যে দুনিয়াতে আনআম আহলুল আরদ সবচেয়ে বিলাসবহুল জীবন যাপন করেছে, সুখী, সবকিছু সহজ, জীবনে কোনো দিন কষ্ট দেখেনি। নারী, ভোগবিলাস, বন্ধু বান্ধব, টাকা পয়সা যাই বলেন না কেন, স্বাস্থ্য সবকিছু তার জন্য ভালো ছিল, কিন্তু পরকালে সে জাহান্নামে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 সেকেন্ডের জন্য দোজখে রাখবেন। يغمس في النار غمسة তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, هل رأيت نعيما قط তুমি কি তোমার জীবনে কখনো কোনো বিলাসিতা বা সুখ স্বাচ্ছন্দ্য দেখেছো? তখন সে আল্লাহর নামে শপথ নেবে এবং সত্যি সত্যি বলবে, সে বলবে, ما رأيت نعيما في حياتي আল্লাহর শপথ, আমি আমার জীবনে কখনো কোনো সহজ সময় দেখিনি এই 1 সেকেন্ডের শাস্তির ফলে। এখন কল্পনা করুন, আপনি যদি 1000 বছর সেখানে শাস্তি পান, 1 বছর, এমনকি 1 দিনও এই দুনিয়ার সবচেয়ে সহজ পরীক্ষাও আমরা সহ্য করতে পারি না। এই কক্ষটি যদি একটু গরম হয়ে পড়ে, আল্লাহর শপথ, দুনিয়ার গরম, পার্থিব উত্তাপ আমরা সবই সহ্য করতে পারি না। জাহান্নামের শাস্তি সহ্য করার কথা কল্পনা করুন। সুতরাং যারা একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার আশায় আছেন, আমি দুঃখিত, আপনার কোনো ধারণাই নেই আপনি কি নিয়ে খেলছেন। আপনি এমন আগুন নিয়ে খেলছেন যেখানে সময়ের কোনো অর্থ থাকবে না। যদি এই শাস্তি 1000 বছরের হয়, মিলিয়ন বছরের হয়, এমনকি যদি 1 দিনের জন্য হয়, আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। তাই একদিন মুক্তি পাবো এই আশা আল্লাহর ডিজাইন করা শাস্তিতে। এমনকি ইমানদারের জন্যেও এটা বড় কোনো আশা নয়, কখন আমি ছাড়া পাবো। দ্বিতীয় বিষয়টি হলো দুনিয়ার শাস্তির ক্ষেত্রে যা এটাকে কিছুটা সহজ করে দেয়, কিছুকাল পর মানুষ ওই শাস্তিতে অভ্যস্ত হয়ে পড়ে। অস্ট্রেলিয়াতে কেউ জেলে গেলে, অস্ট্রেলিয়ায় না মাশাআল্লাহ, এখানে হিউম্যান রাইটস সহ বিভিন্ন কারণে জেলখানার অবস্থা এত খারাপ নয়। মিশরের কথা ধরুন, আমি যেখান থেকে এসেছি, কাউকে যদি জেলখানায় রাখা হয়, বিশেষ করে রাজনৈতিক বন্দী বা ধর্মীয় নেতাদের ক্ষেত্রে এটা বেশি ঘটে, তাদের উপর প্রতিদিন নির্যাতন চালানো হয়। প্রথম দিনের নির্যাতন সবচেয়ে কষ্টের, কারণ সে ব্যক্তি হয়তো এইসবে অভ্যস্ত নয়, নম্র ভদ্র মানুষ। তারপর তারা চাবুক মারে, মারধর করে, ঝুলিয়ে রাখে, নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, কষ্ট দেয়, খুবই খারাপ অবস্থা। কিন্তু এভাবে যখন এরূপ নির্যাতন চলতে থাকে, প্রতিদিন একই শাস্তির পুনরাবৃত্তি চলতে থাকে, 1 মাস পরে বন্দির চামড়া শক্ত হয়ে যায়। তারা সজোরে আঘাত করলে উনি হেসে দেন, তারা লাথি মারলে উনি হেসে দিয়ে বলেন, আরো বেশি লাথি মারো। 1 বছর পরে তোমরা যা খুশি করতে পারো। কেন? কারণ ওনার শরীর নির্যাতনে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু জাহান্নামে কি হয়? জাহান্নামে আল্লাহ মানুষকে এই বিলাসিতার অনুমতি দেননি।